সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষকও ছিলেন না, লেখকও ছিলেন না। কেন? তিনি পড়াও জানতেন না, লেখাও জানতেন না। আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো, সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন। সমাজের মানুষের দুঃখ, কষ্ট, সুখ, দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত। কার বাড়িতে মারা গেল, কার বিয়ে হলো, কেউ অসুস্থ হলো, প্রত্যেকটা মানুষের খোঁজ নিতেন। আর আমরা আলেম ওলামারা মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মসজিদের ইমামতি খুতবার মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সমাজের সাথে সম্পর্কবিহীন অবস্থায় আপনি কোশ্চেন কালে ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে পারবেন না। আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে? আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি দুটো মূলনীতি দেখেন, তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায়পরায়ণতা আর সত্যবাদিতায় পিছিয়ে আছি। নামাজ কিন্তু অনেকেই পড়েন, পর্দাও মা বোনেরা অনেক রাখেন, কিন্তু সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াতে পিছিয়ে আছে। আর দলিল কোথায়? আপনাকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে পর্দা করলো না সে মুনাফিক, যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মুনাফিক, যে মদ জুয়ায় লিপ্ত হলো সে মুনাফিক। এগুলো খারাপ, কিন্তু এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ কি? এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যা বলা। এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমানত দেওয়া হলো, আপনি তার খেয়ানত করলেন। ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়ানত করে। অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, দানবীর, কোটি টাকার মালিক, অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমানতের সাথে খেয়ানত করতেছে। তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে? ইসলামকে তারা নিজেদের মুনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে। বলে আমি অনেক বড় হাজি, তুমি তো পাক্কা মুনাফিক। কিন্তু হজ করেছে কেন? মুনাফিকি ঢাকার জন্য। ও তো ওসি হিসেবে, ডিসি হিসেবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে। তো যদি কোটি কোটি টাকা ঘুষ নিয়ে থাকে, তার দায়িত্বের সাথে খেয়ানত করে থাকে, তো মুনাফিক। তো আর মুনাফিকি ঢাকার জন্য মানুষ যেন মুনাফিক না বলে, এই জন্য একটা আমল বাহ্যিক দেখিয়েছে। সে আমলটা হচ্ছে হজ। বাহ্যিক আমল দেখাতে গিয়ে প্রশ্ন ফাঁসের টাকা মসজিদে দান করেছে, করেনি? করেছে। কেন? সে ইসলাম বুঝেই না। তাদের কাছে ইসলামের এই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার এই মানদণ্ডের মাপকাঠির কোনো গুরুত্ব নেই। আপনাদেরকে আজকে বলে যাই, যদি আপনারা ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান, জান্নাতে যেতে চাইলে সালাত তাওহীদ যথেষ্ট। জান্নাতে যেতে চান, সালাত তাওহীদ যথেষ্ট। যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব, পৃথিবীকে নেতৃত্ব দিব, বাংলাদেশকে নেতৃত্ব দিব, মুখে বলতে হবে সত্য, কাজে করতে হবে ন্যায়। আপনি মসজিদ, মাদ্রাসা, জালসা, সম্মেলন, সকল জায়গায় ইসলামী দল, ইসলামী সংগঠন, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু আছে। সত্যবাদিতার অভাব আছে, ন্যায়পরায়ণতার অভাব আছে। ইসলামী দলের নেতা, ইসলামী দলের আমির তাকে পদ দিয়েছে যে তার বেশি চামচামি করেছে। যে চামচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলো, তাকে মূল্যায়ন করে। যত জায়গায় বিভেদ আছে, মাদ্রাসার সাথে মাদ্রাসা, দলের সাথে দলের, প্রত্যেক বিভেদের মূলে আকীদা, মাসলা, মাসাইল নাই, ন্যায়পরায়ণতা আছে, সত্যবাদিতার অভাব আছে। এই কারণে বিভেদ তৈরি হয়। তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, সামান্য একটা মসজিদে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, নিজ বাড়িতে পারেনি, ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে? দিবে? অসম্ভব, কোশ্চেন করলে দিবে না। এই জন্য আল্লাহ কখনোই কোন নবী রাসূল সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছাড়া পাঠাননি। আর ন্যায়পরায়ণতা এত সহজ জিনিস নয়। আপনার বাড়িতে আপনি ন্যায়পরায়ণ কিনা সেটি পরীক্ষা করতে হবে। আপনি স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফেঁসে যেতে পারেন। আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি, যেখানে কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, ওই জমি দিয়ে দিয়েছেন। আর যেটা ভালো দামি জমি বাজারের উপর, সেই জমি আপনি নিয়ে নিয়েছেন। আপনি হচ্ছেন দুর্নীতিবাজ, চোর।
আপনাকে অন্তত আল্লাহ দেশ, রাষ্ট্র, সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দয়ায় দিবেন না। ন্যায়পরায়ণতা অনেক কঠিন জিনিস, যে পরিবারে ন্যায়পরায়ণ, সমাজে ন্যায়পরায়ণ, মসজিদে, মাদ্রাসায়, নিজ দায়িত্বে, পদে ন্যায়পরায়ণ, এরকম যে কোনো একদল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আল্লাহর দয়ায়। তাহলে সামগ্রিকভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে, শতভাগ ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার হতে হবে। 4 এবং 5 নম্বর পয়েন্ট, আপনারা অধৈর্য হয়েন না। আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন, আমারও ইচ্ছা ছিল আরো আগে ওঠার, কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না। কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে ততক্ষণ আপনারা ধৈর্য ধরেন। আশা করি এই বক্তব্যে আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে। আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করব না, সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না। বক্তব্য শেষ হলেই তখন ওঠার চেষ্টা করিয়েন। আর 2টা পয়েন্ট বাকি আছে। এক, কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে বের হওয়া। কলোনি মানে ঔপনিবেশিক। যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি, ইংল্যান্ড যে আমাদের 190 বছর শাসন করেছে, এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম, তাদের উপনিবেশ ছিলাম, তাদের গোলাম এবং দাস ছিলাম 190 বছর। এই কলোনিয়াল সিস্টেমে সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের কলোনি ছিল। আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি, ফ্রান্স, স্পেনের কলোনি ছিল। তো আমরা যেহেতু 190 বছর ব্রিটিশের গোলামি করেছি, এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা, বিদ্বেষ, মিথ্যা ঢুকে গেছে। এত সহজে ওই মিথ্যা, ধোঁকা, দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন। তো এই কলোনিয়াল মাইন্ড সেটআপ আমরা নিজের অজান্তে বহন করি। নিজের অজান্তে কিভাবে বহন করি? ইহুদিদের নিজেদের দিনের উপর শতভাগ কনফিডেন্ট। ওকে একবারও কোনো ইহুদির মাথায় চুল পরিমাণও আসে না যে আমি দাঁড়িয়ে রাখবো তো মানুষ কি বলবে। এটা আপনি ইহুদি সমাজে গেলে বুঝতে পারবেন। 1 সেকেন্ডের জন্য আসে না, এতটা কট্টর। অথচ আমাদের মা এবং বোনেরা যদি পর্দাও করতে যায়, তবুও 10 বার তার মাথার মধ্যে ভাবে মানুষ কি বলবে, সমাজে কি বলবে। ওর তো টিকটকে লাখ লাখ ভিউ হয়ে গেল, আমার তো ভিউ নেই। এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান কেন দিয়েছে? মা এবং বোনদেরকে এই ধরনের ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে বাঁচার জন্য। সবাইকে তো আল্লাহ সুন্দর করে তৈরি করবে না, কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন, তাহলে যেই সমস্ত মেয়েদের চেহারা আল্লাহ সুন্দর করেনি তারা হতাশ হয়ে যাবে। একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, আর একজনের একটাও ভিউ হয় না, সে তো আত্মহত্যা করবে এবং করছেও। তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এটা মনের মধ্যে কি নিয়ে আসে? হেজিটেশন, দ্বিধা, দ্বন্দ্ব। কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত, অটল, কট্টর হতেন, আমি আব্দুল্লাহ কি বলছি সেটার জন্য নয়, আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে, কি বলছে সেটার জন্য নয়, সমাজের মানুষ কি বলবে তার জন্য নয়, দেশের মানুষ কি বলবে, শ্বশুর বাড়ির লোক কি বলবে তার জন্য নয়, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা। আর ওই একজন নারী এবং পুরুষ থেকে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে। মানুষ কি বললো সেটা ম্যাটার করে না, সমাজের মানুষ কি বললো সেটা ম্যাটার করে না। আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে মাথা নত রাখবেন, সালাত আদায় করবেন। আপনাকেও মরতে হবে, একজন নারীকেও মৃত্যুবরণ করতে হবে, একজন পুরুষকেও মৃত্যুবরণ করতে হবে। এখানে নারী এবং পুরুষের দ্বন্দ্বের কিছু নাই। সম্মানিত উপস্থিতি, তো যেটি বলছিলাম, কলোনিয়াল মাইন্ড সেটআপ, নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি বহন করি। তার 2-1টা উদাহরণ বলি। ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি? আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না, জানতে হবে। যুগে পৃথিবীতে ইংরেজি চলতেছে, কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম, ইতালিতে গেলাম, ফ্রান্সে গেলাম, স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই। এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো মতো ইংরেজি জানে না। কেন? স্প্যানিশরা জাতিগত হিসেবে আত্ম অহমিকা আছে।
ইতালির জাতিগত আত্ম অহমিকা আছে, ফ্রান্স জার্মানির জাতিগত আত্ম অহমিকা আছে। আমি ফ্রান্সের মানুষ, আমি ইংল্যান্ডের ইংরেজি শিখবো, এটা ওদের জন্য অপমান কর। আমি স্পেনের মানুষ, ইংল্যান্ডের ইংরেজি শিখবার জন্য অপমান কর। তখন আপনি বুঝবেন যে একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা কেমন হয়, আর একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয়, এটা তখন তুলনা করতে পারবেন। তো এটা মিলবে কোথায় গিয়ে? আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে, ওই মুসলিম দেশগুলোরও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। কেন? ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম, এরা ছিল ইংল্যান্ডের গোলাম। এই হলো কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। 200 বছর চলেছে, ওইটার গোলামি আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে, মনের মধ্যে, নিজের অজান্তে। এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পরে ওকে একটু স্মার্ট লাগে, যে পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয় ওকে আনস্মার্ট লাগে। আসলে কাপড়ে কোনো স্মার্টনেস আনস্মার্টনেস নাই, কিন্তু ওই 190 বছরের গোলামি রক্তের মধ্যে ঢুকে আছে, তার প্রভাব। এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর কট্টর না হতে পারবেন, ততদিন স্বাধীন হতে পারবেন না। আর সর্বশেষ পয়েন্ট 5 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান। এই যে শুনলেন ভোটের কথা, এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই, লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই। পঙ্গপালের মতো গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে। 16 বছর ভোটারের কোনো ভ্যালু ছিল? কোনো ভ্যালু ছিল। আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই। এখন যারা ক্ষমতায় আসছে তারা কি কারো ভোট নিয়ে ক্ষমতায় এসেছে? আসেনি। তো ভোট নিয়ে ক্ষমতায় আসেনি তো কিসের ভিত্তিতে এসেছে? ওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, শক্তিশালী প্রতিষ্ঠান। ব্র্যাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো শক্তিশালী মিডিয়া। মানবাধিকার সংস্থা অধিকার শক্তিশালী প্রতিষ্ঠান। যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে। তখন আর এই লক্ষ কোটি ভোটারকে এগুলো গণার সময় থাকে না। কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব, কোটি কোটি মুসলমানদের দল, ইসলামপন্থী, অন ইসলামিক সকল দল আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোনো মানবাধিকার সংস্থা আছে, না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, নাই। তাহলে আমরা কি চিন্তা করি? আমরা মুসলমানেরা চিন্তা করি শর্ট টার্ম, এখনই আজকে আমাকে ক্ষমতায় যেতে হবে, এখনই আজকে যদি ক্ষমতায় যেতে চান তো কালকেই পতন হবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে 100 বছর পর আমি ক্ষমতায় যাব, 50 বছর পর আমি ক্ষমতায় যাব। কিন্তু যেই দিন ক্ষমতায় যাব সেই দিন কেউ আমাকে সরাতে পারবে না। এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি। ইসলাম ক্ষমতায় যেতে চায় স্থায়ীভাবে। আমি যাব আবার 5 বছর পর আমাকে কেউ সরাবে, ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসেনি। তাহলে আপনাকে 50 বছরের প্ল্যান ঠিক করতে হবে, 100 বছরের প্ল্যান ঠিক করতে হবে। সেই প্ল্যান কি হবে? আগের যেগুলো বলেছি সেগুলো, তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে, শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, ক্লান্ত হওয়ার কিছু নাই, উঠার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা কি? যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার। যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না, আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না, তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্তভাবে, কট্টরভাবে ইসলামপন্থী হতে হবে। ইসলামের কোনো আদর্শে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। নিজের জীবন থেকে শুরু করতে হবে। আপনার দাড়ি, আপনার সুন্নাত, আপনার পর্দা, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটো আহ্বান। এক, আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? মাশাআল্লাহ, জানেন দেখছি। আগামী বৃহস্পতি, শুক্রবার সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবেরই অন্তত 5 জন আলেম উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমধর্মী ঘটনা, এরকম ব্যাপক দাওরা ইলমিয়াহ 1 সপ্তাহব্যাপী সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামা আসবে। এরকম ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী।
যেখানে ভারতের শিক্ষকগণ অবস্থান করে অন্তত 4 জন 5 জন, যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহলুল হাদিস, বড় বড় আহলে হাদিস প্রতিষ্ঠানের শিক্ষক, তারা সেখানে অবস্থান করে আপনাদের এই পত্রিকার ফতোয়া তারা লিপিবদ্ধ করে। তো এই আগামী 7 ও 8 নভেম্বর, আগামী বৃহস্পতি এবং শুক্রবারে এই সালাফি কনফারেন্সে আপনাদের এখান থেকেও গাড়ি যাবে। আমি জানি না যারা আজকের প্রোগ্রামের দায়িত্বশীল আয়োজক এবং আমার মেজো ভাই আব্দুর রহমানের যিনি শ্বশুর, তারা হয়তো এখান থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই সেটির সাথে সম্পৃক্ত হবেন এবং যুক্ত হবেন। আর তার সর্বশেষে আরেকটি উদাহরণ থাকবে আপনাদের কাছে। এই যে আলোচনা করলাম ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, মুসলমানদের বিভিন্ন সংকটের উপরে, পাকিস্তান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তান, তালেবান, এগুলোর বিষয়ের বিবরণ বিস্তারিত এই ফিলিস্তিন বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমি নিজে লিখেছি এবং নতুন এই বইটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য, এবং বিশেষ করে মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয় যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে স্বাধীন রাখুক, আমাদের দেশকে গাজা না হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে আমাদের স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করে। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।